একটা কড়াইতে 2 স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে মিক্সিতে পিষে আমি জিরে, টমেটো, ব্ল্যাক পেপার, গরম মশলা আর লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এর সাথে সাথে অর্ধেকটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি 2 স্পুন নুন, 1 স্পুন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভেজে ভেজে নিলাম যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। তারপর এর মধ্যে আমি অর্ধেক চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে হালকা করে নাড়িয়ে তারপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা নতুন আলু দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ঘেটে নিলাম। ঘাটা হয়ে গেলে এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ হতে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে আমি এর উপরে আমার ঘরে বানানো ভাজা গুঁড়ো, যেটার মধ্যে আমি শুকনো খোলায় জিরে, ধনে আর শুকনো লঙ্কা গরম করে তারপর সেটাকে আমি বেটে নিয়েছিলাম, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। এটাকে আমরা রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারি।